বার্তা এক নজর। সাংসদ বিধায়ক দ্বন্দ্ব চরমে উঠেছে। রচনা বন্দ্যোপাধ্যায়ের বিধায়কের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, ইতস্তত করছে কেন? তাহলে কি সাংসদ ভয় পাচ্ছেন? বিধায়ককে প্রশ্ন এখানে। বাণী মন্দির স্কুলের একটি সেই স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। গত জুলাই মাসে চুঁচুড়া বাণী মন্দির স্কুল স্মার্ট ক্লাস রুম তৈরি নিয়ে হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। বিধায়ক ওই স্কুল পরিচালনা সমিতির সদস্য, অথচ তাকে না জানিয়ে স্মার্ট ক্লাসরুম তৈরি কেন, এই নিয়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে সাংসদকে অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষিকা। এরপরেই সাংসদ বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, আমসত্ত্ব তহবিলের টাকা বিভিন্ন স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি করবেন তিনি। কারোর হিম্মত থাকলে আটকে দেখাক। বিধায়ক তার কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তোলেন সাংসদ। এরপর দলের নির্দেশে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন বিধায়ক। তবে সাংসদ চুঁচুড়া কোন কর্মসূচিতে এলে বিধায়ককে সেই কর্মসূচিতে দেখা যাচ্ছে না। তবে চুঁচুড়া তার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত যারা, তাদের সঙ্গে আপাতত সন্ধির মনোভাব নিয়েছে বিধায়ক। হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট, বার্তা এক নজর। সপ্তাহে 5 দিন করে স্কুল হয়, তোমাদের এখানে 6 দিন স্কুল হয়, দেখলাম এমনিতেই বাচ্চারা একটু 6 দিন স্কুল করছে। পরিচালন সমিতিতেও আছে। আজকে আপনি উদ্বোধন করলেন সে স্মার্ট ক্লাস। যেদিন বিতর্ক সূত্র হয়েছিল, পরবর্তীকালে দেখা গেছে বিধায়ক সকলের সঙ্গে থাকছেন, হয়তো আপনি ছিলেন না। যাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছিল, বিধায়ক যা বলছিলেন, সহ সভাপতির রক্তদান শিবিরেও গিয়েছেন। আজকে দেখা গেল স্কুলে। এটা যদি উনি অনেক আগে করতেন তাহলে ভালো হতো। সবাইকে মিলেমিশে নিয়ে এখন উনি থাকতে চাইছেন। এটা অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। বিভাজনে আমি বিশ্বাস করি না, আমার দল বিভাজনে বিশ্বাস করে না। আজকে উনি সবাইকে ডাকছেন, আজকে উনি সবার সাথে মিশছেন, কথা বলছেন, খুব ভালো কথা। যদি সেটাই উনি মেনটেন করেন আগামী দিনে আমি খুব খুশি হব। সেরকমভাবেই চলা উচিত এবং কাউকে কখনো ছোট করে কখনো কথা বলা উচিত নয়, কারোর উপরে কোনো বিদ্রুপ করে কোনো রকম কথা বলা উচিত নয়, স্পেশালি মহিলাদের জন্য তো একদমই নয়। আর স্পেশালি স্কুল আমাদের শিক্ষা কেন্দ্র, শিক্ষার জায়গা, সেখানে বাচ্চারা পড়াশুনো করে, সেখানে রেসপেক্টেড অত্যন্ত শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা, ফ্যাকাল্টিজরা সবাই পড়াশুনো করায়। সেখানে গিয়ে তো আমরা জুলুমবাজি করতে পারি না, এটা তো হতে পারে না। আর যখন আমি সাংসদ এবং আমার 7টা কনস্টিটিউন্সির মধ্যে এটা হতে পারে না যতদিন আমি আছি। আমি সবসময় চাইবো, চেষ্টা করব যাতে সবাইকে নিয়ে মিলেমিশে আমরা থাকতে পারি। উনি আসেনি সেটা ওনার ব্যাপার, কিন্তু আমার এমপি র্যাডের আজকে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন হলো, সেই জন্য আজকে আমি খুব খুশি। এবং সবথেকে বড় কথা হচ্ছে স্টুডেন্টসরা ভীষণ খুশি এবং শিক্ষিকারা ভীষণ খুশি। আগামী দিনেও আমি চেষ্টা করব যাতে আমি সব স্কুলে এই জিনিসটা দিতে পারি। বিধায়ক কি জুলুমবাজি করেছিলেন?
তাই তো আমার সামনে তো জিনিসটা ঘটেনি, বাট যখন টিচাররা বলছেন তখন নিশ্চয়ই সেরকম ধরনের কিছু হয়েছিল হয়তো। আহ, জানি না কী ঘটেছিল, বাট ঘটেছিল সেরকম একটা ধরনের জিনিস। তা না হলে প্রধান শিক্ষিকা কখনো আমাকে এই কথাটা বলতেন না ডেকে যে এরকম ধরনের ঘটনা কেন ঘটলো, বা দিদি আপনি একটু দেখুন। উনি আত্মপক্ষ সমর্থনে অন্য কথা বলেছিলেন বিধায়ক। আমি বিধায়কের ব্যাপারে এই মুহূর্তে কোনো রকম মন্তব্য করতে চাই না। উনি যদি উনি আমাকে বললেন যে আমি ভুল স্বীকার করেছি সবার সামনে, এবং প্রেসকে আমি ডেকে ভুল স্বীকার করেছি। ঠিক আছে, মানুষ যদি ভুল করে ভুল স্বীকার করে তাকে তো ক্ষমা করে দেওয়াই উচিত। এবং প্রধান শিক্ষিকার বক্তব্য নিয়েছি, বিধায়ককে আজকে বলাই হয়নি। আপনি যেহেতু করেছেন সাংসদ, আমি চেয়েছিলাম, উনি বলছেন যে আমি চেয়েছিলাম সাংসদ থাকুক, আর যাদের জন্য স্কুল হচ্ছে ছাত্রীরা থাকুক। সেটা শিক্ষিকার ইচ্ছে ছিল হয়তো, শিক্ষিকা হয়তো এতটাই দুঃখ পেয়েছিলেন সেই আচরণের পরে, হয়তো উনি আর চাইছিলেন। দিদি একটা সময় কিন্তু বিধায়ক বলেছিল সাংসদ যে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বোনের মতন কাজ করবো একসঙ্গে হাতে হাত ধরে।